নমস্কার। জীবনে কিছু করতে গেলে অন্য কারোর সাথে নিজেকে তুলনা না করে নিজের সাথে নিজেকে তুলনা করো। নিজের গতকালের কাজের সঙ্গে আজকের কাজের তুলনা করো, নিজেকে চ্যালেঞ্জ করো। নমস্কার, আমি শুভ্রা। আমি চ্যালেঞ্জ নিয়েছি একদিনে 5টি থালি সেট কমপ্লিট করার। হ্যাঁ, ঠিক শুনেছ, একটা নয়, দুটো নয়, 5টা থালি সেট। দেখা যাক কতটা শেষ করতে পারি। চলো, প্রথমেই থালা বাটি গ্লাসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই সমস্ত মাটির জিনিসে প্রচুর ধুলো বালি থাকে, তো সেগুলোকে স্টিল উল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। গত রাত্রে রাস্তার চাউমিন খেয়ে 4-5 বার বমি হয়ে শরীর ভীষণ কাহিল হয়ে পড়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে একটা দিনও রেস্ট নেওয়ার সময় নেই। আস্তে আস্তে কাজ করছি। 5টা থালা, 5টা গ্লাস, 5টা প্লেট আর 25টা বাটি পরিষ্কার করা হয়ে গেলে ভালোভাবে সাদার প্রলেপ দিয়ে নিয়েছি। এই সেটগুলির মধ্যে 2টি সেট যমজ, মানে একদম একই রকম। একটা মছলি আইবুড়ো ভাত থালি, একটা ভীষণ ফুলে ফুলে ভরা অন্নপ্রাশন থালি, আর একটা সাধের থালি। এই মাটির জিনিসগুলি নিয়ে এত যত্ন সহকারে কাজ করতে হয়, আমি বেশি সংখ্যায় এক জায়গায় রাখি না, কারণ বেশি পাত্র এক জায়গায় রাখলেই কিছু না কিছু করে ঠোকাঠুকি লাগলেই ব্যাস হয়ে গেল। যাই হোক, 2 জায়গায় ভাগ করে কাজটা করছিলাম। মোটামুটি সব বাসনের সাদার প্রলেপ দিয়ে ঘন্টাখানেক শুকিয়ে নিয়েছি। প্রথম রং ভরেছি যমজ থালিটাতে, মাঝে ঘিয়ে এবং চারপাশ থেকে লালের আভা। প্রত্যেকটা ডিজাইনই কারোর না কারোর ইন্সপায়ার্ড। যে ছবিগুলো আমায় পাঠিয়েছেন ক্লায়েন্টরা, তাতে নাম উল্লেখ ছিল না, তাই বলতে পারছি না, তবে প্রত্যেকটা ডিজাইনই ইন্সপায়ার্ড বাই সামওয়ান। পরবর্তীতে মছলি আইবুড়ো ভাত থালিতে রং ঢেলেছি। এটা তো একদম টুকটুকে লাল রঙের একটা সেট, তো চটপট পাত্রগুলিতে লাল রং করে ফেলেছি। চতুর্থটা বেশ রঙিন, 3টে রঙের শেডে করা হয়েছে। মেরুন, কমলা আর হলুদ রঙের আভায় রাঙানো হয়েছে। এই থালিটি অর্ডার করেছিলেন আসানসোল থেকে এক দিদি, ছোট্ট বেবি ইন্দ্রাক্ষীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে একটা ফুল বাগান থালি। পঞ্চম থালিটা সুদূর আসাম থেকে এক দিদি অর্ডার করেছেন তার সাধের অনুষ্ঠানের জন্য। দিদির আমার বানানো লাল হলুদ কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছে, তাই সেই কালার কম্বিনেশনেই ডিজাইন কাস্টমাইজেশন হবে। সব কটা সেটের বেস কালারগুলো হয়ে গেলে এবার কলকার পালা। কলকাও শুরু করেছি যমজ থালিটা দিয়ে। ঘিয়ে রঙের ওপর লাল দিয়ে কলকা। বেশ ঠান্ডা পড়েছিল, তাই কাজের ঘর থেকে সোজা বিছানায় ট্রান্সফার করে নিয়েছি সমস্ত জিনিস। বিছানায় বসে বসেই রাত 10টার মধ্যে যমজ থালিটা কমপ্লিট হয়ে যায়। তারপর ধরি মছলি আইবুড়ো ভাত থালি সেটটা, যেটা বরানগর থেকে একজন অর্ডার করেছিলেন এবং তার দাবি ছিল থালার মাঝে দেবার ঘোর শুভ আইবুড়ো ভাত লিখে দিতে হবে। আসলে মাছ দুটো এঁকেই থালাটা এত ভরে যায় যে লেখার জায়গা খুব কম থাকে। এই একই সেট এর আগে আমি পরপর 3টে বানিয়েছি, তো আগেরগুলোর তুলনায় আশেপাশের কলকা একটু কমিয়ে দিতে হয়েছে লেখাটা অ্যাডজাস্ট করার জন্য। ফুল বাগান থালিটা করতে করতে সকাল হয়ে গেছে। সারা রাত মাথা গুজে মন দিয়ে কাজ করেছি, ক্লিপ নেওয়া হয়নি। সকালেও কম্বলের তলায় বসে বসে ফুল থালিটা কমপ্লিট করছি। পিঙ্ক আর ইয়েলো কালারের ফুল দিয়ে সাজিয়েছি, মাঝে লিখেছি ইন্দ্রাক্ষীর শুভ অন্নপ্রাশন। 5টা থালির চ্যালেঞ্জ নিলেও 4টে থালি ফুল কমপ্লিট আর একটার শুধু কলকা বাকি রইল। রং 1 ঘন্টা ভালো করে শুকিয়ে নিয়ে সব পাত্রগুলোকে ভালোভাবে ভার্নিশ করে নিয়েছি। চ্যালেঞ্জ নিয়ে একদিনে 4টে সেট করছি বলে যেমন তেমন অবহেলায় করলে হবে না, কারণ অনেক আশা নিয়ে ক্লায়েন্টরা প্রোডাক্ট অর্ডার করেন এবং একজন ক্লায়েন্ট একটা সেটই পাবেন। তিনি আমায় ওই একটা সেটের ফিনিশিং দিয়েই আমায় জাজ করবেন, তাই প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। যাই হোক, এবারে চ্যালেঞ্জের 5টার মধ্যে 4.5টে কমপ্লিট করতে পারলাম। আশা করি নেক্সট চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো। সকলে আশীর্বাদ করবেন, এইভাবেই সুস্থ শরীরে যেন কাজ চালিয়ে যেতে পারি। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।